হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস পায়েলস ম্যাথমেটিক্স ক্লাস। আমরা অন্যান্য দিনের মতো আজকেও সেট থিওরির দ্বিতীয় লেকচারটা আমি নিয়ে আসলাম। গত দিনের ক্লাসে অলরেডি সেট থিওরি কাকে বলে, সাবসেট কি, পাওয়ার সেট কি, সব কিছু বিষয়ে আমি দিয়েছি বিবৃতি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভ্যান ডায়াগ্রাম। ভ্যান ডায়াগ্রাম বিষয়টা আগে কি সেটাকে বলে নিচ্ছি। আসলে হচ্ছে কি, যখন সেট নিয়ে আমরা কথা বলবো তখন সেটগুলির মধ্যে সম্পর্কটা আমরা ফিগারের মাধ্যমে অথবা চিত্রের মাধ্যমে খুব সুন্দর করে দেখাতে পারি। তো ওই চিত্রটাকে আমরা ভ্যান ডায়াগ্রাম বলি, যে চিত্রটার মাধ্যমে দুইটা সেটের সম্পর্ক খুব ভালোভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এখানে ভ্যান ডায়াগ্রাম যখন আমরা রিপ্রেজেন্ট করব তখন আসলে আয়তক্ষেত্র পাই, বৃত্ত পাই, ঠিক আছে, সার্কেল অ্যান্ড রেক্টেঙ্গেল। আর এই ভ্যান ডায়াগ্রাম নামকরণটা হয়েছে একজন ইংলিশ লজিশিয়ান জন ভ্যানের নাম অনুসারে, ঠিক আছে। এবার আমরা এখানে এখন ভেন ডায়াগ্রামটা কিভাবে হচ্ছে এটা একটা এক্সাম্পলের মাধ্যমে নিচ্ছি। প্রথম এক্সাম্পলটার মধ্যে ইউনিভার্সাল সেট নিয়েছি আমি 1 থেকে 10 পর্যন্ত। তারপরে যে সেটটা নিলাম সেটা হচ্ছে এ, তার মধ্যে যে এলিমেন্টগুলি রয়েছে সেগুলি হচ্ছে 2, 4, 6, 8 and 10। এবার এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে আমাদের ইউনিভার্সাল সেটের যে কনসেপ্টটা আরো ক্লিয়ার হলো, যে যে সেট থেকে আমরা সেটের মানে এলিমেন্টগুলিকে চুজ করছি সেটাই হচ্ছে কি আমার ইউনিভার্সাল সেট। দেখা যাচ্ছে যে এই সেটের সবগুলো এলিমেন্টই কিন্তু আমাদের ইউতে রয়েছে। তো এখান থেকে আমরা আবারও স্পষ্ট করে দিলাম কোনটাকে আমরা ইউনিভার্সাল সেট বলবো। পুরো পুরো আয়তক্ষেত্রটা যদি ইউনিভার্সাল সেট হয় তাহলে বৃত্তটা হচ্ছে আমাদের সেট এ, ঠিক আছে। তাহলে এ থেকে আমরা বলতে পারি কি, গতদিন যেহেতু আমরা সাবসেট পড়েছি, এ থেকে আমরা বলতে পারি এ ইজ এ সাবসেট অফ ইউ, এবং সেটাকে আমরা এভাবে লিখতে পারি। এবার আসি আমার যে 2 নাম্বার যে আমি এক্সাম্পলটা নিলাম, সেখানেও আমি ইউনিভার্সাল সেট নিয়েছি 1 থেকে 10 পর্যন্ত। নাম্বার লিখছি 1, 2, 3 to 10 পর্যন্ত। এবার এখানে আমি দুইটা সেট নিলাম, একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে বি সেট। এখানে এ সেটের এলিমেন্ট হচ্ছে 2, 4, 6, 8, 10 এবং বি সেটের এলিমেন্ট হচ্ছে শুধুমাত্র 4 এবং 6। তাহলে এখান থেকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারছি যে যতগুলি সেটই আমরা নিই না কেন সবগুলির মানে যেটার থেকে আমরা নিচ্ছি সেটাই হচ্ছে কি আমাদের ইউনিভার্সাল সেট। সেখানে দেখা যাচ্ছে বি সাবসেট অফ এ, এ সাবসেট অফ ইউ। এখান থেকে আমি কি বুঝতে পারছি, ইউটা হচ্ছে সবার বড় সেটটা, যেখান থেকে আমি এ এবং বি কে নিতে পারছি। তো এইভাবে আমি আশা করি ইউনিভার্সাল সেটের যে কনসেপ্টটা এটা আরো ভালোভাবে আমি স্পষ্ট করতে পেরেছি। বি এর সেটের যতগুলি এলিমেন্ট সেগুলি আমাদের ইউ সেট থেকে এসছে, এ সেটের সবগুলো এলিমেন্ট আমাদের ইউ সেট থেকে এসছে। এবার আসছে আমাদের অপারেশনস অন সেট। তো আমরা কি পাই, আমরা যখন ছোট ক্লাসে যখন আমরা পড়েছিলাম তখন দেখেছি কি যোগ, বিয়োগ অথবা সাম, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এডিশন এই ধরনের কিছু অপারেশন ছিল। কিন্তু এখন আমরা যখন সেট থিওরি পড়বো তখন আমরা দুইটা অপারেশন পাবো, একটা হচ্ছে ইন্টারসেকশন, একটা হচ্ছে ইউনিয়ন। তো প্রথমটা আমি যেটা এখন লিখলাম এটা হচ্ছে ইউনিয়ন, আর ইন্টারসেকশনটা আমরা কিভাবে লিখবো, জাস্ট এটাকে উল্টে দেবো। তাহলে ইন্টারসেকশন সাইনটা আমি তোমাকে এখানে বুঝিয়ে দিই, একটা হচ্ছে ইউনিয়ন, একটা ইন্টারসেকশন। এবার এই ইন্টারসেকশন এবং ইউনিয়নকে আমি ছবির মাধ্যমে এখানে দেখাতে চেষ্টা করেছি। প্রথম ছবিটার মধ্যে আমি দেখাচ্ছি ইউনিয়ন, সেখানে আমি ইউ সেট নিয়েছি, ইউ সেট মানে ইউনিভার্সাল সেট, এবং তার সাথে একটা সেট নিয়েছি এ, একটা সেট বি, এবং পুরো যে এ ইউনিয়ন বি যে অঞ্চলটা সবটাকে আমি মানে রঙায়িত করেছি হলুদ রঙে। তো এই সবটা মিলে কিন্তু আমি এ ইউনিয়ন বি কে বুঝতে পারবো। এবার এ ইউনিয়ন বি কে আমি কিভাবে সেখানকার এলিমেন্টগুলিকে বের করব সেটা আমি এক্ষুনি এই এক্সাম্পলটার মাধ্যমে দেখাচ্ছি। এখানে আমি এ সেট নিয়েছি, বি সেট নিয়েছি। এবার এ ইউনিয়ন বি এর মধ্যে কোন কোন টার্ম আসবে, যে টার্মগুলি এ অথবা বি দুটোর মধ্যেই রয়েছে, ঠিক আছে, এ অথবা বি। তাহলে এখানে কি পাচ্ছি, 2, 4 এতে আছে। এবার বিতে দেখা যাচ্ছে 6 আছে, তাহলে 6টা আমাদের লিখতে হবে। যেটা বললাম যে এ অথবা বি দুইটার মধ্যেই থাকতে হবে। তাহলে 8 আমাদের আসছে, সাথে বি এর যে টার্মগুলি আছে বাকি যে টার্মগুলি রয়েছে মানে 10, 10 and 12 এগুলিও আমাদের কিন্তু এ ইউনিয়ন বি এর মধ্যে আসছে। তারপরে বলছি ইন্টারসেকশন। তারপর যে ইন্টারসেকশনটা বলা আছে সেটা কিন্তু আমি এখানে ছবিতে দেখিয়ে রেখেছি। যথাসম্ভব
আমি সবটা দেখানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে কি এই যে এখানটার মধ্যে আমি এ ইন্টারসেকশন বি আমি একটা তীর চিহ্ন দিয়ে এখানে দেখিয়ে রেখেছি কোন জায়গাটাকে বোঝানো হচ্ছে। তাহলে এ ইন্টারসেকশন বিটা হচ্ছে যেটুকু জায়গার মধ্যে এ এবং বির উভয়ের মধ্যে মানে মিট করছে সেই অঞ্চলটাকে আমরা কিন্তু বলছি এ ইন্টারসেকশন বি। তো এবার আমরা যদি এটাকে একটু এক্সাম্পল দিয়ে বলি তাহলে হয়তো আরেকটু ভালো করে এখানে আমি অলরেডি আগে মার্ক করে রেখেছি যে উভয়টার মধ্যে কি কি আছে। দেখতে পাচ্ছি 6 and 8 উভয়ের মধ্যে রয়েছে। তাহলে 6 এবং 8 হবে গিয়ে এ ইন্টারসেকশন বি এর এলিমেন্ট। তাহলে এইভাবে আমরা এই ইন্টারসেকশন বিটাকে বের করতে পারি। এবার আসছি কিছু প্রপার্টি। অপারেশন ইউনিয়নের কিছু প্রপার্টি রয়েছে, তার মধ্যে প্রথমটা হলো কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ল অফ আইডেন্টিটি, ল অফ আইডেম্পোটেন্ট, আর হচ্ছে গিয়ে ল অফ ইউ। ঠিক আছে, এই প্রত্যেকটাই কিন্তু আমরা কোনো না কোনোভাবে আগে শিখেছি, তবে তার মধ্যে আইডেম্পোটেন্ট লটা আমাদের আগে শেখা নেই, আইডেন্টিটিটা শিখেছি। তো এ ইউনিয়ন বি, বি ইউনিয়ন এ, এইভাবে কিন্তু আমাদের কমিউটেটিভ ল হয়ে থাকে। অ্যাসোসিয়েটিভ লর জন্য 3টা এলিমেন্টের দরকার, তো এখানে আমাদের এ বি সি সেট নিয়েছি, অন্য ক্ষেত্রে আমাদের এলিমেন্টের দরকার, এখানে যেহেতু সেট তার জন্য আমরা সেট নিলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যাসোসিয়েটিভ লটাকে দেখাতে পারছি। তারপর আসছে আমরা গত ক্লাসে বলেছিলাম ফাই বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি নাল সেট, এবং এই ইউনিয়ন অপারেশনটা যদি এর সাথে যদি ফাইয়ের নেই তাহলে দেখা যাচ্ছে কি এ সেটটাই আসছে। আমরা যদি ইউনিটি এলিমেন্ট ধরি সামেশনের ক্ষেত্রে তখন কিন্তু দেখতে পারতাম এ প্লাস 0 ইকুয়ালস টু 0 প্লাস এ, সেক্ষেত্রে এখানেও দেখতে পাচ্ছি এ ইউনিয়ন ফাই ইকুয়ালস টু এ, তার জন্য এখানে ফাইটা ইউনিয়নের রেসপেক্টে আইডেন্টিটি হিসেবে কাজ করছে। এবার হচ্ছে আইডেম্পোটেন্ট ল। আইডেম্পোটেন্ট ল হচ্ছে গিয়ে সেম সেটের মধ্যেই আমরা অপারেশনটা করছি, বাট ওই সেটটাই পেয়ে যাচ্ছি, তাহলে এটা হবে গিয়ে আইডেম্পোটেন্ট ল। তাহলে এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি। তারপরে আসছে ল অফ ইউনিভার্সাল সেট। ল অফ ইউনিভার্সাল সেটের সাথে আমরা দেখলাম যে কি ইউনিক প্রপার্টিজ অফ ইন্টারসেকশন। এখানেও আগেরটার মধ্যে কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, ল অফ ফাই অ্যান্ড পেয়েছি ইউনিভার্সাল সেট, এবং আইডেম্পোটেন্ট ল পেয়েছি। তারপরে যেটা আসছে এটা ইউনিয়ন এবং ইন্টারসেকশন মিলে, সেটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটিভ ল। আমরা আগেও যখন ডিস্ট্রিবিউটিভ ল শিখেছিলাম তখন দেখেছিলাম 2টা সাইনের দরকার পড়ে এবং 3টা এলিমেন্টের দরকার পড়ে। তাহলে এখানে কি হবে, 2টা অপারেশনের দরকার পড়বে আর 3টা সেটের দরকার পড়বে, সেই মতো এখানে কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটিভ লটা আমরা এখানে লিখেছি। এবার আসছি ডিফারেন্স অফ সেট। ডিফারেন্স অফ সেটটা আমরা কিভাবে বের করব, এখানেও আমি ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। প্রথম সেটটার মধ্যে দেখিয়েছি এবং সাথে একটা এক্সাম্পলও নিয়ে রেখেছি, বাট বলছি আমি একটা একটা করে। প্রথম যে সেটটা আমি নিলাম, প্রথম যে ইউনিভার্সাল সেটটা নিলাম, তার মধ্যে দেখা গেল কি এটা হচ্ছে এ সেট আর এটা তো বি সেট, আমি লিখে রেখেছি। আর যে জায়গাটা আমি রাঙায়িত করে রেখেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের এ মাইনাস বি এর অঞ্চলটা। ঠিক আছে, তো এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে এর সেই সকল এলিমেন্টগুলি যা কিনা বি এর মধ্যে যায়নি, সেটাই হচ্ছে আমার এ মাইনাস বি। তাহলে এটা আমি কিভাবে প্রকাশ করব, এখানে এ মাইনাস বি আসছে, এখানে 1 দেখা যাচ্ছে বিতে যায়নি, তাহলে 1 থাকবে এখানে, আমি এখানে 1টা লিখতে পারবো, তার জন্য আমি এখন এখানে 1টা লিখছি। এবার দেখতে পাচ্ছি কি আমি 2 টার্মটা এতেও আছে বিতেও আছে, কিন্তু আমি যে বললাম একটু আগে এর মধ্যে থাকে সেই টার্মগুলি যেগুলি কিনা বিতে থাকবে না, তার জন্য এখানে বি এর জায়গা 2 এর জায়গা হবে না এম এন এস বিতে। তারপর দেখছি এ টার্মে কি আছে, এ সেটের মধ্যে দেখতে পাচ্ছি যে 3 আছে, 3 কিনা এতে নেই, তার জন্য 3 লিখলাম। আবার দেখছি 4 দুইটার মধ্যে আছে, তাহলে 4 এর জায়গা হবে না এখানে। আবার দেখছি এ সেটে 5 আছে, তো 6 আর 8 আবার রয়ে গেছে তোমার বি এর মধ্যে, তাহলে বি এর মধ্যে যে শুধু এলিমেন্ট 8 রয়েছে সেটা আমাদের এখানে ফোকাস করার দরকার নেই, আমরা এ টার্মে এ মাইনাস বি এর যে এটা আমরা পেয়ে গেছি। এবার আসছি বি মাইনাসে আমরা কিভাবে বের করব। ঠিক আগে যেরকম ভাবে বললাম যে সেই সকল টার্মগুলি বি এ থাকা সেই সকল টার্ম যেগুলি কিনা 4, 6 এগুলি এবং বি উভয়তেই আছে, তাহলে এগুলি বাদ দিয়ে বি এর মধ্যে শুধুমাত্র একটা টার্ম বাকি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে 8। তার জন্য আমি বি মাইনাস এতে শুধুমাত্র একটা টার্ম, সেটা হচ্ছে গিয়ে 8, এটাকে আমি লিখতে পারবো। আমি আবারও মিলিয়ে বলে দিচ্ছি 2, 2, 4, 4,
6 দেখতে পাচ্ছি এ এবং বি উভয়ের মধ্যে আছে। এবং বি এ থাকা একমাত্র এলিমেন্ট রয়েছে যা কিনা এর মধ্যে নেই, সেরকম একমাত্র এলিমেন্ট হচ্ছে 8, তার জন্য আমি এখানে 8 লিখলাম বি মাইনাস এ। তো এইভাবে আমি এ মাইনাস বি এবং বি মাইনাস এ বের করতে পারবো। তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস কি পেলাম, কোনোভাবে এখানে এ মাইনাস বি ইকুয়ালস বি মাইনাস এ হবে না। আমি এটাকে একটা ছবির মাধ্যমে এখানে দেখাতে চেষ্টা করেছি, ঠিক পরের যে ফিগারটা আছে সেখানে আমি দেখিয়েছি। ইউনিভার্সাল সেট নিলাম, এ সেট নিলাম, বি সেট নিলাম এবং ইন্টারসেকশনটাও দেখিয়েছি, এ মাইনাস বি দেখিয়েছি, বি মাইনাস এ দেখিয়েছি, ঠিক পাশের যে ছবিটা আছে। এবার আমি আরেকটা এক্সাম্পল নিয়ে রেখেছি এ এবং বি সেট নিয়ে, যেখানে কিনা এ পার্টে রয়েছে অ্যালফাবেটগুলি, ভাওয়েলগুলি রয়েছে ইংলিশ অ্যালফাবেটের, এবং বিতে রয়েছে এ ই এ আই কে ইউ। এবার তোমরা বের করে দেখো এ মাইনাস বি কত এবং বি মাইনাস এ কত, বের করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আশা করি তোমরা সকলে এ মাইনাস বি এবং বি মাইনাস এটা বের করেছো আমার ওই গিভেন সেটটার মাধ্যমে। তো এবার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট অফ এ সেট। আমি ঠিক এখানে ছবিটার মাধ্যমে দেখিয়ে রেখেছি যে জায়গাটা আমি রাঙায়িত করে রেখেছি, এই পার্টটা হচ্ছে গিয়ে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্টকে লেখা হয় এভাবে। তো দেখতে পাচ্ছি কি ইউ সেটে থাকা বাকি সব এলিমেন্ট যেগুলি কিনা এতে নেই, ঠিক আছে, ওইগুলি হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টেরও কিছু প্রপার্টি আমরা এখানে পেলাম। তো প্রথম যে প্রপার্টিটা সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট ল, তারপরটা হচ্ছে ডি মর্গানস ল, তারপরটা হচ্ছে ল অফ ডাবল কমপ্লিমেন্ট অ্যান্ড দেন লস অফ এমটি সেট অ্যান্ড ইউনিভার্সাল সেট। তো এইগুলি কিভাবে হচ্ছে আমি সবগুলি দেখিয়ে দিলাম। আশা করি সবগুলি বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাও। আর তোমাদের জন্য নেক্সট কি ভিডিও বানালে তোমাদের উপকার হচ্ছে এটা অবশ্যই সাজেশন দিয়ে দেবে, তাহলে আমার সুবিধা হবে, তোমাদেরও খুব হেল্প হবে। যারাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং। আর যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে রাখো, যারা নতুন, যারা এটাকে সাবস্ক্রাইব এখনো করেনি, যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি, থ্যাংকস এ লট।